HDR ব্রাউন কালার ভিডিও আপনারা কিভাবে অ্যালাইট মোশন দিয়ে ভিডিও এডিটিং করবেন A to Z সম্পূর্ণ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও আপনারা কিভাবে সহজভাবে কিভাবে করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সামনে দেখাবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা এই ধরনের ভিডিওটা আপনারা কিভাবে এডিটিং করবেন সেই প্রসেসটাই আমি দেখাই। তো চলুন শুরু করা যাক। তো আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। দেওয়ার পর আবার প্লাস আইকনে যাব, দেন মিডিয়াতে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর আমরা ভিডিও সিলেক্ট করে নেব, কোন ভিডিওটা আমরা এডিটিং করব সেটা ক্লিক করব। তারপর ভিডিওর উপর আমরা ক্লিক করব। তো ভিডিওর উপর ক্লিক করার পর ইফেক্টস নামের একটা অপশন পাবো। ইফেক্টসে দেওয়ার পর অ্যাড ইফেক্টসে ক্লিক করব। তো অ্যাড ইফেক্টসে ক্লিক করার পর আমরা চলে যাব আদার্সে, নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন আদার্স। সেই আদার্সে আমরা ক্লিক করব। দেওয়ার পর 2 নম্বর অপশন চ্যানেল র্যাম্পে ক্লিক করব। চ্যানেল র্যাম্পে দেওয়ার পর স্ট্যান্ডার্ডসে যাব। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন RGB 3টা সবুজ কালার আছে, নিচের বিটাকে আমরা জি করে দেব। তো জি করে দেওয়ার পর আমরা বেঁকে আসব। তো বেঁকে আসার পর আমরা আবার ইফেক্টস নামের অপশনটিতে ক্লিক করব। তো ইফেক্টসে অ্যাড ইফেক্টসে ক্লিক করব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কালার অ্যান্ড লাইটে, সেটাতে ক্লিক করার পর একদম নিচে পাবো স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। ওই যে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন ব্রাইটনেস, এটাতে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। তো স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর আমরা স্যাচুরেশন ব্রাইটনেসের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর উপরের অপশনটা আমরা দিয়ে দেব 20+0। 20+0 এখান থেকে আমরা 20+0-তে দেব একটু অল্প করে। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারেন। তো দেওয়ার পর ব্রাইটনেস দিতে পারবেন আপনারা, আমি দেব 1.50, আপনারা আপনাদের মতো দিতে পারেন। তো দেওয়ার পর কী করবেন, আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পর একদম ব্যাকে চলে আসবেন। আসার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো স্কোয়ার নামের একটা শেপ পাবেন, স্কোয়ারে ক্লিক করব। তো দেওয়ার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। দেওয়ার পর আমরা কি করব, কালার অ্যান্ড ফিলেতে যাব। এই যে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড ফিল, সেই কালার অ্যান্ড ফিলতে ক্লিক করার পর কালারটা আমরা গোলাপি কালার করে দেব। তো গোলাপি কালার করে দেওয়ার পর তারপরে আমরা ব্যাকে চলে আসব। তো গোলাপি কালার দেওয়া শেষ হলে আমরা ব্যাকে চলে আসার পর আমরা দেখতে ব্লিডিং অ্যান্ড অপেসিটি একটা ডান পাশে দেখতে পাচ্ছি 3 নম্বর অপশনটা, এটাতে আমরা ক্লিক করব। দেওয়ার পর আমরা 4 নম্বর অপশন 5 নম্বর অপশন ডিফারেন্সেতে ক্লিক করব। দেওয়ার পর আমরা 3 নম্বরটা সাবট্রাক্ট সেটাকে দেওয়া। তারপর আমরা একদম ব্যাকে চলে আসব। আসার পর আমরা চলে যাব ইফেক্টসে। আবার ইফেক্টসে আসার পর আমরা অ্যাড ইফেক্টসে ক্লিক করব। দেওয়ার পর আদার্সে যাব। আদার্সে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন কপি ব্যাকগ্রাউন্ড, সেই কপি ব্যাকগ্রাউন্ডে চলে আসব। যাওয়ার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। তো আবার ব্যাকে চলে আসব। আসার পর তখন আমরা ব্যাকে চলে আসব। আসার পর আবার ইফেক্টসে চলে যাব। তো ইফেক্টসে চলে যাওয়ার পর আমরা ব্লার অপশনটিতে ক্লিক করব। ব্লার অপশনটিতে ক্লিক করার পর 3 নম্বর অপশনটা পেয়ে যাবেন এক্সপ্রেস ব্লার, কোয়েশ্চেন ব্লার। তো কোয়েশ্চেন ব্লার ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে আমরা ক্লিক করব। তারপর আমরা কি করব, ব্যাকে চলে আসব। তো আসার পর তারপর আমরা কি করব, ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পর কালার অ্যান্ড লাইটে যাব। কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর আমরা এক্সপ্রেস গামা নামের অপশনটি পেয়ে যাব 7 নম্বরটা। তো সেটা আমরা ক্লিক করে স্ট্যান্ডার্ডসে সেটিংস ক্লিক করব। এখন আমরা সেগুলো অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য প্রথমে কোয়েশ্চেন ব্লারের উপর আমরা ক্লিক করব। সেটাকে আমরা দিয়ে দেবো 0.450। তো আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। 0.450 আমি দিচ্ছি, আপনারা যত মন চাই দিতে পারেন। তো দেওয়ার পর আমরা ব্যাকে দেব। ব্যাকে দেওয়ার পর এক্সপোজ গামার উপর ক্লিক করব, গ্রামার উপর ক্লিক করব। তারপর এক্সপোজটা আমরা প্রথম অপশনটা দিয়ে দেবো -20। তো এখানে আমরা 20 দিয়ে দেব। তো 20 দেওয়ার পর গ্রামারটা দিয়ে দেব 0.900 মানে 0.900 এবং অফসেটটা আমরা দিয়ে দেব 0.10। তিনটা অপশন 0.10 আমরা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর প্রথমটা -0.20 হুবহু আমার মতো দিবেন, অথবা আপনাদের মতো দিতে চাইলে আপনারা দিতে পারবেন। তো আমরা এখান থেকে 900 দিয়ে দেব। সরি, একটু অ্যাডজাস্ট সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমরা 900 দেব। 900। তো 900 দেওয়ার পর 900
তো অফসেটে যাব -0.10। আপনারা আপনাদের মন মতো ভিডিও অনুযায়ী দিবেন, আমি দিলাম। তো তারপর আমরা কি করব, ব্যাকে চলে আসব। এগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসব। তো ব্যাকে চলে আসার পর আমরা কি করব, একটা প্লাস আইকন নেব, ইফেক্টসের দেখতে পাচ্ছেন এখান থেকে শেপ নেব, একটা স্কোয়ার সাদা। তো এই শেপটা নেব বন্ধুরা, স্কোয়ার নামের একটা নিব, এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর কালার এন্ড ফিলেতে ক্লিক করব। দেওয়ার পরে এটাকে আমরা একদম সাদা বর্তি এখান থেকে আমরা, তো সেটা দেওয়া করা হয়ে গেলে এবং আমরা সেটা কি করব, কন্ট্রাস্টের উপর ক্লিক করব। কন্ট্রাস্টে ক্লিক করার পর 3 নম্বর অপশন পেয়ে যাবেন কন্ট্রাস্টে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথম 1 নম্বর ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর আমরা সেটাকে অ্যাডজাস্ট করা হয়ে যাবে। এখন কি করবেন সেটা আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অপশনগুলা, সেগুলা বৃত্তগুলা টেনে পুরা ভিডিওটাতে আপনারা দিয়ে দিবেন, একদম পুরা ভিডিওটা আপনারা দিয়ে দিবেন। ভিডিওটা যতক্ষণ পর্যন্ত আছে টেনে সম্পূর্ণ ম্যাচিং করে আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন ভিডিও অনুযায়ী। একদম পুরাটা ভিডিও যতক্ষণ আছে ততক্ষণ টেনে একদম ম্যাচিং করে আপনারা দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন প্রথমটা, এটা পুরা ভিডিও যতক্ষণ আছে ততক্ষণ আমি পুরো টেনে দিব, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা পুরো ভিডিওকে আস্তে আস্তে করে দিচ্ছে, টেনে দিয়ে দেবেন। তো বন্ধুরা এরকমভাবে খুব সহজে আপনারা অ্যালাইট মোশন অ্যাপসটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করে নিতে পারবেন। তখন আমরা কি করব, এটা দেওয়া হয়ে গেলে উপরে তখন আমরা অপশন পেয়ে যাব, আমরা এক্সপোর্ট নামে একটি অপশন দেওয়ার পর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ নামে একটা অপশন আছে, আমরা সেটার উপর ক্লিক করে সেভ করে দেব। তখন এক্সপোর্ট করে দেব। তো সেভ করা হয়ে গেলে এই ভিডিওটা আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাবো গ্যালারি থেকে। তো আমি দয়ালে লুকমান স্যার, দলিল স্যার, দয়াল স্যার, রাহাত স্যার, ভরসার, সাহালি, ভান্ডারি, দয়ালের মালাই বড়। দয়ালে লুকমান স্যার, দলিল স্যার, দয়াল স্যার, রাহাত স্যার, ভরসার, সাহালি, ভান্ডারি।